একজন হাফেজ কিয়ামতের ময়দানে জাহান্নাম ওয়াজিব এরকম 10 থেকে 70 জনকে নিয়ে আল্লাহর জান্নাতে ঢুকে যাবে। আর একজন আলেম, একজন ফকি, একজন আলেম, এই আলেমটার মূল্য হলো যে একজন আবেদ আর একজন আলেম যে ইবাদত করে, আর একজন আলেম সারা রাত ঘুমিয়ে থাকবে, আর একজন আবেদ সারা রাত জাগিয়ে জাগিয়ে ইবাদত করবে, তারপরেও আলেমের ঘুমের সমতুল্য হবে না, হবে না, হবে না। খেলা, সেই আলেম বানার কারখানা হলো এই মাদ্রাসা, ঠিক কিনা তোরে কন? আলেম বানার কারখানা কোথায়? এই হলো খানার মাদ্রাসা, কথা কন। এ আমার মুসলমান ভাইয়েরা, সূরা নমল আয়াত নাম্বার 75, এটা মিলান দেখেন হয় কিনা। সূরা নমলের 75 নাম্বার আয়াত আল্লাহ পাক বললেন, কি বললেন? ও পৃথিবীর মানুষ শোনো, ওমা মিন গাইবাতিন ফিস সামাই ওয়াল আরদি ইল্লা ফি কিতাবিম মুবিন। ওমা মিন গাইবাতিন ফিস সামাই ওয়াল আরদ, আসমান আর জমিনের ভিতরে এমন কোন গোপন ভাগ নাই, বিষয় নাই, কথা নাই যেটা আল্লাহ স্পষ্ট করে কোরআনে ঢুকায়া দেন নাই। আল্লাহ সব কিছুর কোটেশন এই কোরআনে দিয়েছেন। সুবহানাল্লাহ কোন কি আছে না নাই? সেটা কি স্পষ্ট করে দিয়েছেন। তাহলে এরা যারা কয় যে কোরআনে রাজনীতি নাই, আমরা কি করবেন? কথা কন না কেন? এরা যে বলে রাজনীতি নাই, অথচ আল্লাহ বলছে কোন বিষয় বাদ দেন না, সব বিষয়ের কথাই কোরআনে আছে। আর এরা বলতেছে কোরআনে কি নাই? রাজনীতি নাই। শুধু এটাই না, দলিল ছাড়া কোনো কথা হবে না। আল্লাহ পাক বলছেন, ও পৃথিবীর মানুষ শোনো, সূরা নাহল 89 নাম্বার আয়াত আল্লাহ পাক কুরআনুল কারীমের 278 পৃষ্ঠা 4 নাম্বার লাইন আল্লাহ পাক বললেন, ওয়ানাজ্জালনা আলাইকাল কিতাবা তিবয়ানাল লিকুল্লি শাইইন ওয়া হুদান ওয়া রাহমাতান ওয়া বুশরা লিল মুসলিমিন। আমার আল্লাহ বললেন, আমি আপনার উপর এমন একটি কিতাব অবতীর্ণ করেছি যা সকল বিষয়ের সুস্পষ্ট বর্ণনাকারী, সকল বিষয়ের সুস্পষ্ট বর্ণনাকারী, এই সেই কোরআন। জোরে কোন ঠিক কিনা? তাহলে এরা কি বলে যে কোরআনে রাজনীতি নাই? রাজনীতি নাই। কোরআনে রাজনীতি, সমাজনীতি, ব্যবসা নীতি, চাকরি নীতি, সিভিক্স, ইকোনমিক্স, এমনকি রান্না থেকে সংসদ, আলিফ থেকে ইয়া আর এ থেকে জেড, আল্লাহ কোন হিসাব বাদ দেন নাই। সুবহানাল্লাহ। বাদ আছে নাকি? আমার ভাইয়ের হিসাবটা শুনে নেন। কুরআনুল কারীম নতুন একটা তথ্য দিচ্ছি, শুনলে অবাক হয়ে যাবেন। নতুন তথ্য। খারাপ লাগতেছে আপনাদের? আমি জানি যে আপনারা কোরআন পছন্দ করেন, তার কারণে কোরআন দিয়ে শুরু করছি। কিসসা আমার কিন্তু কম, লেখাপড়া করছি আমি, কিসসা কিন্তু কম আমার জানা নাই। এমনও কিসসা আছে যদি আমি শুরু করি চোখ দিয়ে গাল 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 করে পানি পড়বে। কিন্তু আমার ভাইয়ারা, ওই কিসসার কোনো ভিত্তি নাই, এগুলো আজগবি কিসসা। কোরআন এবং হাদিসের কোনো দলিল নাই। এই কিসসাগুলোর কোরআন হাদিসের কোনো দলিল নাই। যে কিসসা আপনার পানির উপর দিয়ে ভাসি যায়, আকাশ দিয়ে উড়ি যায়, আমার যেগুলো কোরআনে নাই, আমার সম্মানিত ভাইয়েরা, ওই কিসসা দিয়ে মানুষ হেদায়েত হবে না। আর ভাইজান, কুরআনুল কারীম সর্বপ্রথম কত হিজরিতে এই কুরআনুল কারীমকে প্রেসের মধ্যে ছাপানো হয়েছে, এখানে তার ডিটেইলস বর্ণনা দেওয়া আছে। প্রেস আবিষ্কারের পরে, প্রেস যখন আবিষ্কার হয়েছে, আবিষ্কারের পরে সর্বপ্রথম 1113 হিজরিতে, মুখস্থ করেন, সর্বপ্রথম 1113 হিজরিতে জার্মানির হার্মবুর্গ প্রেস, এই প্রেসে কুরআনুল কারীম সর্বপ্রথম ছাপানো হয় 1113 হিজরিতে, যার একটি কপি আজও দারুল কুতুব মিশরের মধ্যে এখনো বিদ্যমান আছে। সেই 1113 হিজরিতে যে কোরআন ছাপানো হয়েছে, সেই একটা কপি এখনো মিশরের জাদুঘরে আছে, মিশরের লাইব্রেরিতে আছে।
আমার ভাইয়েরা, সূত্র যিনি এটা ব্যাখ্যা করেছেন তিনি হলেন ডক্টর সুবহি সালে লিখিত উলুমুল কোরআন, এখান থেকে সংগ্রহ করেছেন। আল কোরআনের প্রথম অনুবাদ, কোরআনের এই প্রথম অনুবাদ কে করেছেন? আমরা হয়তো বলবেন যে গিরিশচন্দ্র সেন, ঠিক কিনা? এই কথা অনেকে জানি যে গিরিশচন্দ্র সেন একজন হিন্দু ভদ্রলোক এই কোরআনুল কারীম সর্বপ্রথম কি বঙ্গানুবাদ করেছেন। নো, গিরিশচন্দ্র সেন এই কোরআনুল কারীম সর্বপ্রথম বঙ্গানুবাদ করে নাই। কে করেছেন? সে লোকটা হলো আমাদের রংপুরের সন্তান। সুবহানাল্লাহ কোন, সুবহানাল্লাহ কোন। পরিচয়, আল কোরআনুল কারীমের সর্বপ্রথম যে বঙ্গানুবাদ করেন 1808 সাল, লিখে নেন 1808 সাল আল কোরআনের প্রথম আংশিক অনুবাদ করেন রংপুর জেলার গঙ্গাচড়া থানার মুকুটপুর গ্রামের আমির উদ্দিন বসুনিয়া। আমির উদ্দিন বসুনিয়া, মুকুটপুর গ্রাম, গঙ্গাচড়া থানার, উনি সর্বপ্রথম কোরআনুল কারীমের আংশিক বঙ্গ অনুবাদ করেন। আল্লাহু আকবার কোন। আমাদের রংপুরের জিনিস, ঠিক কিনা? তারপরে আসেন 1836 সাল। কয় সাল? 1836 সালে বাংলা ভাষায় কোরআনের পূর্ণাঙ্গ অনুবাদ করেন টাঙ্গাইল জেলার সরোজ গ্রামের বিজ্ঞতম আলেমে দ্বীন মৌলভী মোহাম্মদ নঈমুদ্দিন। আল্লাহু আকবার কোন। ইনি এই কোরআনুল কারীমের পূর্ণাঙ্গ বঙ্গানুবাদ করেন। আর যারা বলেন শ্রী এই গিরিশচন্দ্র সেন রচনা করেছেন, তিনি তিনিও রচনা করেছেন, বঙ্গানুবাদ করেছেন, সেটা হলো 1886 সালে। কয় সালে? 1886 সালে। আমার সম্মানিত ভাইয়েরা, তিনি এই কোরআনুল কারীম বঙ্গানুবাদ করে। তাহলে শুরুটা করেছেন মুসলমান, ঠিক কিনা? শুরুতে কে করেছেন? মুসলমান করেছেন। আমার মুসলমান ভাইয়েরা, কোরআনের যে ইংলিশ দিয়াম 1734 সালে ইংলিশে কোরআনুল কারীমকে অনুবাদ করেন জর্জ সেল, একজন বৈজ্ঞানিক মানুষ জর্জ সেল, তিনি ইংরেজিতে অনুবাদ করেন। আমার সম্মানিত ভাইয়েরা, আল্লাহ রব্বুল আলামিন কোরআনুল কারীমে কিছু তথ্য দিয়েছেন, সেটি হলো আল্লাহ পাক রব্বুল আলামিন জানায়া দিয়েছেন। আর এটাকে বৈজ্ঞানিকগণ এবং গবেষকগণ তারা এটা সুন্দর করে মিলিয়েছেন। কোরআনুল কারীমের আমার ভাইয়েরা আল কোরআন শব্দটি উল্লেখ আছে 107 বার, আর কিতাব শব্দটি আছে 179 বার। আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনুল কারীমে এমন তথ্য দিলেন আমার ভাইয়েরা, কোরআনুল কারীমের আয়াত সংখ্যার মধ্যে কিছু মতভেদ আছে। আমি এটা পুরাটাই হাদিস থেকে সংগ্রহ করেছি। কোরআনুল কারীমের যে মতভেদটা, হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেছেন 6666টি আয়াত এই কোরআনুল কারীমে। হযরত উসমান গনি রাদিয়াল্লাহু আনহু ওনার মতে 6250টা, হযরত আলী রাদিয়াল্লাহু আনহুর মতে 6236টা, হযরত ইবনে মাসউদ থেকে বর্ণিত 6218, আর মক্কার গণনা মতে 6212, আর বসরার গণনা মতে 6226, আর ইরাকের গণনা মতে 6214টি আয়াত এই কোরআনুল কারীমের ভিতরে আছে। তবে প্রসিদ্ধ হলো আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি বলেছেন 6666টি আয়াত এই কোরআনুল কারীমের ভিতরে বিদ্যমান। আমার মুসলমানেরা, এত সুন্দর একটা তথ্য আমি আপনাদেরকে দিলাম, এটা মনে রাখতে হবে আমার ভাইয়ারা, হৃদয়ে গেঁথে রাখতে হবে। কেননা কোরআনুল কারীম সম্পর্কে তথ্য আমাদের জানা দরকার আছে না নাই?